ওকে, সো আজকে আমরা দেখব ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বেসিক কিছু ফর্মুলা, অর্থাৎ যেগুলো হচ্ছে যারা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের শিখবেন বলে ভাবছেন বা শিখতে চাচ্ছেন, অর্থাৎ বিগিনার। সো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। সো আসলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট পার্ট অফ ম্যাথমেটিক্স। সো এটা বিশেষ করে যারা সায়েন্সে পড়েন অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন বা পড়বেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যাকচুয়ালি আসলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস শুধু ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ এমন না। আসলে বর্তমানে এটা যারা আর্টসে পড়ে অথবা যারা কমার্সে পড়ে, তাদের জন্য আসলে যখন তারা হায়ার এডুকেশনে যায় তখন এটা প্রয়োজন পড়ে। সো আসলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা আসলে সর্বজনীন, সবার জন্যই শেখা উচিত। সো চলেন আমরা শুরু করি যে আসলে কোন ফর্মুলাগুলো আসলে ধরেন ডিফারেনশিয়াল ক্যালকুলাস স্টার্ট করার আগে, অর্থাৎ এই ফর্মুলাগুলোর ধারণা রাখতে হবে অথবা মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলাগুলো মুখস্থ ছাড়া বা ধারণা রাখা ছাড়া ডিফারেনশিয়াল ক্যালকুলাস স্টার্ট করা যাবে না। সো নাম্বার ওয়ান যে আমরা ফর্মুলাটা বলবো সেটা হচ্ছে, ধরেন নাম্বার ওয়ান, ওকে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। ওকে, তো এটার ফর্মুলাটা হচ্ছে কি, ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, সো ডিডিএক্স নাম্বার টু, ddx of x equal to ddx of x equal to হচ্ছে 1। অর্থাৎ আমরা x এর সাপেক্ষে যদি x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে এর রেজাল্ট আসবে হচ্ছে 1। নাম্বার 3, ddx of root x equal to 1/2 root x। অর্থাৎ আমরা রুট এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে 1/2 root x। ওকে, তারপর হচ্ছে 4, আচ্ছা, ddx of constant ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে সি দ্বারা মিন করছে হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ নাম্বার। ধরেন 1 2 3 4 5 এই ধরনের যে কোনো ধরনের নাম্বারকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব এর রেজাল্ট আসবে হচ্ছে 0। ওকে, তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে ddx of a to the power x, ddx of a to the power x equal to a to the power x ln a। অর্থাৎ ddx of a to the power x এর হচ্ছে a to the power x ln a। তারপর হচ্ছে 6, ddx of e to the power x ইকুয়াল টু e to the power x। অর্থাৎ e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে e to the power x ই আসবে। তারপর হচ্ছে নাম্বার 7, ddx of e to the power mx ইকুয়াল টু m e to the power mx। নাম্বার 8, ddx of ln x ইকুয়াল টু 1/x। এই যে 8 নাম্বার যে ফর্মুলাটা, এটা প্রায় খুবই কাজে লাগে, খুব গুরুত্বপূর্ণ। আসলে সবগুলাই লাগে, তবে এটা অনেক লাগে। 9 হচ্ছে এই যে 8টা ডিফারেন্ট ফর্মুলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, হচ্ছে ভেরি বেসিক ফর্মুলা, যেটা প্রায় লাগবে। ওকে, এগুলো একদম টোটস্থ থাকা লাগবে, এর অল্টারনেটিভ কোনো কিছু নেই। এখন হচ্ছে আমরা দেখব ddx of sin x। ওকে, আচ্ছা, ddx of sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। ওকে, তারপর 10,
ddx of cos x equal to minus sin x, তারপরে ddx of tan x equal to sec square x, ddx of cot x equal to minus cosec square x, তারপরে ddx of sec x equal to sec x into tan x 14 নাম্বার হচ্ছে ddx of cosec x, equal to minus cosec x into cot x। ওকে, এই যে এখানে 14টা ফর্মুলা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখতে হবে। আরও বেশ কিছু আছে, আসুন আমরা দেখি সেগুলো কি কি। তারপরে হচ্ছে ddx of sin inverse x, ওখানে কত নাম্বার আমরা লিখেছিলাম 14, তারপর হচ্ছে 15। ওকে, তারপর দেখুন 15 নাম্বার dx of sin inverse x equal to 1/√1 minus x square। ওকে, তারপর হচ্ছে 16 ddx of cos inverse x equal to -1 minus x square। তারপর হচ্ছে 17 ddx of tan x equal to 1/1 plus x square। তারপর হচ্ছে 18 ddx of cot x equal to minus 1/1 plus x square। তারপর হচ্ছে 19 ddx of, আচ্ছা এটা হবে ইনভার্স x। ওকে, তারপর হচ্ছে sec inverse x equal to 1/x square minus 1 হচ্ছে 20 ddx of cosec inverse x equal to minus 1/x square minus 1। ওকে, এই হচ্ছে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা ফর্মুলা। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আরও দুইটা ফর্মুলা আমি দেখাবো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেমন 21 ddx of ub, অর্থাৎ দুইটা যদি গুণ আকারে থাকে তখন এটা কি হবে, ddx of uv u ddx of v প্লাস হচ্ছে v ddx of u, তারপর হচ্ছে 22 ddx of u by v equal to প্রথম হচ্ছে v স্কোয়ার v ddx of u minus u ddx of v। এই হলো আমাদের ফর্মুলা, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বেসিক ফর্মুলা, যেগুলা
ডিফারেনশিয়াল ক্যালকুলাস শুরু করার আগে অবশ্যই শিখতে হবে। সো থ্যাংক ইউ।